গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিকে ঘিরে ঘটে যাওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় শুধু সহিংসতা নয়, নতুন করে বিতর্ক তৈরি হয়েছে নিহতদের মরদেহ ময়নাতদন্ত না করাকে ঘিরে। ঘটনার দিনই 4 জনের মৃত্যু হয়, কিন্তু তাদের ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন, অবশ্য তিনিও ছিলেন গুলিবিদ্ধ। এদিকে নিহতদের পরিবার বলছে হাসপাতাল ও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা তারা পাননি, বরং হাসপাতাল কর্মীরাই নাকি বলেছে ময়নাতদন্ত হবে না, মরদেহ নিয়ে যান। নিহত রমজান কাজীর বাবা জানায় ছেলের শরীরে গুলির চিহ্ন ছিল, কিন্তু কোনো পক্ষ তাদের সহায়তা করেনি। তারা বাধ্য হয়েই পোস্টমর্টেম না করে ছেলেকে দাফন করেন। অন্যদিকে গোপালগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ বলছে উচ্ছৃঙ্খল জনতা মরদেহ জোর করে নিয়ে গেছে, তাদের কারণে ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে পরিবারগুলোর দাবি প্রশাসন চাইলে এটি ঠেকাতে পারত। এখন পরিবারগুলো শোকের সঙ্গে সঙ্গে বিচার না পাওয়ার আশঙ্কায় ভুগছে। আইনি বিশেষজ্ঞদের মতে হত্যাকাণ্ডের ঘটনায় ময়নাতদন্ত না হলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে, কারণ গুলির ধরন, কিসে মারা গেছে, কার গুলি, এসব তথ্য ময়নাতদন্ত ছাড়া জানা সম্ভব নয়। বিশেষ করে আলোচিত ঘটনার ক্ষেত্রে এ ধরনের উদাসীনতা আইনের শাসনের জন্য হুমকি বলে মনে করছেন তারা। সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, ময়নাতদন্ত না হলে অপরাধীকে শনাক্ত করা বা বিচার করা কঠিন হয়ে যাবে, তবে প্রয়োজনে কবর থেকেও আদালতের অনুমতিতে ময়নাতদন্ত করা যেতে পারে। অন্যদিকে সারা দেশ যখন গোপালগঞ্জের এই খুনের ঘটনায় সরকারকে দায়ী করছে, ঠিক তখনই স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। গোপালগঞ্জের মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের দায়িত্ব ছিল যথাযথ প্রক্রিয়ায় পোস্টমর্টেম নিশ্চিত করা, তা না হলে ভবিষ্যতে এ ধরনের মৃত্যু নিয়ে সত্য উদ্ঘাটন অসম্ভব হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত এই ঘটনায় তদন্ত কতদূর এগোয় কিংবা ময়না তদন্ত না করে এই মৃত্যুগুলোর বিচার আদৌ সম্ভব হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, খবরওয়ালা।